মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজের ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে বিজিবি কোনো অবস্থাতেই পিঠ দেখাবে না। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। কি হুঙ্কার দিচ্ছে এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যে ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। চট্টগ্রামে ইত্তেহাদ ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে সীতাকুণ্ড উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি তাহমিদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. মোস্তফা আলম সরকার, ইত্তেহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা তাওহিদুল হক চৌধুরী সহ অন্যরা। শেষে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে ক্রেস্ট সার্টিফিকেট ও এককালীন নগদ তথ্য প্রদান করা হয়। কোরআনের আলো ছড়িয়ে দিতে এবং আন্তর্জাতিক মানের হাফেজ তৈরির লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় ৩ দিনব্যাপী ৪৪তম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার উদ্যোগে পটিয়া মাদ্রাসার হল রুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার সভাপতি মুফতি আবু তাহের কাশেমি নদভী। এই প্রতিযোগিতায় ৫৯৩ প্রতিষ্ঠানের ১,১০৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। রাতের বাংলায় নিচ্ছি আবারও বিরতি, সঙ্গে থাকুন। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি।